সিনিয়র সিভিল সার্ভিসের লোকজনের জন্য কি সত্য? না, মানে একটা একটা জিনিস হলো যে একটা বয়সের পরে মানুষের চিন্তা ভাবনা সুদৃঢ় হয়ে যায়, আচ্ছা। তার লাইকস ডিসলাইকস। তো এই জন্য যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছি, হুম আমাদের সময় 25 ছিল বয়স, হুম হুম 21 থেকে 25। হুম তো আমরা আমরা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেই বের হয়েছি, হুম এই চিন্তা করে যে আমরা হুম সিভিল সার্ভিসের পরীক্ষা দেব। হুম পরীক্ষা দিয়েছি। আমি লাইক সেভারাল অফ আস উই ওয়্যার ভেরি হুম লাকি, আমরা প্রথমবারই চাকরি পেয়ে গেছি। হুম আবার কেউ কেউ আমাদের সঙ্গে অন্য সার্ভিস পেয়ে পরবর্তী বছর গিয়ে আবার সিভিল সার্ভিস, সবাই হুম সিভিল সার্ভিসেই যেতে চাইতো আগের দিনে, রাইট। গিয়েছেন। তো এখন এটা একটা সুবিধা হলো যে ফ্রেশ ইউনিভার্সিটি গ্রাজুয়েটস হলে তাকে মানে ট্রেন করাটা ডেফিনেটলি ইজিয়ার। প্রথম দিকের চাকরি, কাজেই সবাই একটু সতর্ক হয়ে কাজ শেখার চেষ্টা করে। কাজ করার সময় আমাদের প্রসেসটা মানে দীর্ঘ ছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে একজন ডিসির সঙ্গে কাজ করতে হতো, বা প্রত্যেক ডিপার্টমেন্টেও যারা না অন্যান্য না ইনকাম ট্যাক্স, আমি আমি কাস্টমস। আমি 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 এটা খুবই আপনার যুক্তিটা আমি খুবই বুঝতে পারি যে ইয়াং ফ্রেশ ব্লাড, কিন্তু এটার উল্টোটাও তো আসে। যেমন আমি যেহেতু খুব ইয়াং বয়সে সিভিল সার্ভিসে জয়েন করছিলাম, অল্প দিন পরেই আমার মনে হলো যে এই চাকরিটা ভালো না। তো আমি কিন্তু আমার যদি আরেকটু বয়সে আমি জয়েন করতাম তাহলে হয়তো এটা ভালো দিকও আমি দেখতে পাইতাম, মানে এটাও তো হইতে পারে আর কি। না, হতে হতে পারে, জি। তবে তবে জেনারেলি হুম, কম কম বয়সেরটাই, যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রতে যে কোনো জি, বয়সের লোককে যে কোনো চাকরিতে যাইতে সরকার পারে, নিয়োগ করে। যাইতে পারে। হ্যাঁ, তো এটা এটা তাদের স্পয়েল সিস্টেম, একটা অন্যরকম সিস্টেম। আমাদের এখানে ওই সিস্টেম গুলো নাই। ওইটা হলে আহ, বেশ কিছু সমস্যা হতো। হুম, আর তাছাড়া আরেকটা হলো যে আমরা এই যে যে আমরা যেমন একবার হয়েছিল প্রেসিডেন্ট এরশাদের আমলে, 450 জন না কতজন অফিসার নেওয়া হয়েছিল। হুম, তো তাদের বয়সের ভিত্তিতে বেতন দেওয়া হয়েছিল। হুম, তো এখন এই বয়সের ভিত্তিতে বেতন দেওয়ার পরে আমি তখন চিটাগাঙ্গে কমিশনার ছিলাম। আমার মনে আছে যে চিটাগাঙ্গে আমার এক ডিস্ট্রিক্টে আমার অধীনের, আমার তো সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত আমার জুরিসডিকশন ছিল হ্যাঁ, হ্যাঁ। ডিভিশনে। তো আমার এক ডিস্ট্রিক্টে একজন অফিসার এইরকম বয়স্ক, তার বেতন বেশি, তো তিনি তার এডিসি কে বলছিলেন যে আমি তো আপনার চেয়ে সিনিয়র, আপনি আমার চেয়ে কম বেতন পান। না খুবই না, আমার মনে হয় যে আপনার যে যুক্তিতে আপনি এটা সুপারিশ করেছিলেন সেই যুক্তি আসলে ঠিকই ছিল, যে নানা ধরনের কারণে এখন সরকার কেন করেছে সেটাও আপনি ঠিকই বলেছেন, যে সরকার কেন করেছে এটা সরকারের ব্যাপার। কিন্তু অন্য একটা প্রশ্নে আসতে চাই যে অন্য কোনো সংস্কার কমিশনের বিরুদ্ধে যেটা হয় নাই, আপনারও আপনার কমিশনের বেলা আমরা সেটা দেখেছি, আপনার অপসারণের দাবি করে ডিসেম্বরের শেষ দিকে সভা হয়েছিল প্রশাসন ক্যাডারে বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সেদিন বিসিএস কল্যাণ বহুমুখী সমবায়